এবার আমি একটু বেশি এক্সাইটেড কজ অফ এটা ক্রিকেট বলে খেলা। যদি আমি হয়তো বা অভিনেতা না হলে ক্রিকেটার হতাম। এখন আমি অনেক টুর্নামেন্ট খেলি, বাট সিক্স প্যাকের আমলটা আমাদের দেশে ছিল না। দিন শেষে ফিজিকটাকে প্রায়োরিটি দেওয়া হয়। দর্শক, আমার সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্রের হ্যান্ডসাম হাঙ্ক, জনপ্রিয় অভিনেতা সঞ্জু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খুব সুন্দর করে ইন্ট্রো দিলা, ভালোই লাগলো। সিক্স প্যাক বলা হয়, হ্যান্ডসাম হাঙ্ক বলা হয়, আর কি কি উপমায় উপমিত করা যায় সঞ্জুকে? সেটা তো আমি বলতে পারবো না। মানে আমার যারা কাছের মানুষ আছে বা আমাকে যারা পছন্দ করেন, আমার কাজকে পছন্দ করেন, তারা আসলে নানাভাবে বা নানা নামে আমাকে আখ্যায়িত করতে পারে। আমি তো নিজেকে বলতে পারবো না। কথা আসে আসলে আপনি কি আমাদের চলচ্চিত্র অঙ্গনের প্রথম হিরো যিনি সিক্স প্যাক নিয়ে এসেছিলেন? ইয়েস, আই এম দ্য ওয়ান হু হ্যাজ গট দ্য সিক্স প্যাক। যেটা হচ্ছে আমাদের আগে অনেক বডি বিল্ডার হিরো ছিলেন, বাট দ্য থিং ইজ সিক্স প্যাকের বিষয়টা তখন ছিল না। মানে মাসেল ঠিক ছিল, সব ঠিক ছিল, বাট একটা ট্রেন্ড চলে আসে না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা দেখে আসছি যে শরীর চর্চার উপরে অনেক হিরোদেরই আসলেই ছিল, কি বলে এটাকে, গ্রিপটা ছিল আর কি তাদের। তো যে দেশেরই হোক, আমাদের দেশেও ছিল। যেমন ওয়াসিম স্যারকে দেখে আসছি, রাজ্জাক স্যারও ছিলেন, ফারুক স্যারও দেখতাম যে বেশ হ্যাঁ ভালো ভালো ছিলেন, পাঠান বলতেন ওনাকে। তো তাদেরও তো ফিজিক ছিল, বাট সিক্স প্যাকের আমলটা আমাদের দেশে ছিল না। মানে লাকিলি মানে আমার সেই সুযোগটা হয়। তো 2011-12 দিকে প্রথম সিক্স প্যাকটা আসলে আমিই দেখাই সিনেমাতে। পাশ্চাত্য দেশ বলেন, ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, সব জায়গায় দিন শেষে ফিজিকটাকে প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, আমাদের নানা রকম ক্যারেক্টার প্লে করতে হয়, তার জন্য নানা ধরনের ট্রান্সফরমেশন তৈরি করতে হয়, বাট দিন শেষে আপনার সুন্দর দেখতে একটা সুঠাম দেহের একটা হিরোকেই কিন্তু মানুষ পছন্দ করে। বা কোনো প্রজেক্ট আসলে ডিরেক্টর প্রথমেই বলে তোমাকে এভাবে তৈরি করতে হবে, অ্যাকশন সিনেমা হলে তোমাকে ফিজিকটাকে এরকম করতে হবে, আমি কিছু শট নিব, সিক্স প্যাক দেখাবো, তোমার ব্যাকের শট দেখাবো। এগুলো গ্ল্যামার শট ছেলেদের জন্য। তো এগুলো ক্যারেক্টার বিল্ড আপে অনেকটা হেল্প করে। সবসময় যে এটা কাজে দেয় জিনিসটা এরকম না। অনেক অফ ট্র্যাক টাইপের ক্যারেক্টার থাকে যেগুলোতে আমার ফিজিক না থাকলেও চলে, সেখানে অভিনয়টা অনেক প্রায়োরিটি পায়। আর ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বললে এটা আসলে অনেক বেশি মুখ্য ভূমিকা পালন করে। কজ অফ মডেলদেরকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হ্যাঙ্গার হিসেবে আসলে আখ্যায়িত করা হয়, কারণ তাদের শরীরে যে পোশাকটাই পরে সেটার উপরে নির্ভর করে কিন্তু যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন সেটা অনেকটাই নির্ভর করে। সবকিছু মিলে আসলে দরকার। এবার আমি একটু বেশি এক্সাইটেড কজ অফ এটা ক্রিকেট বলে খেলা। আগে তো ইনডোর বল দিয়ে খেলেছি। ওই যে আমি অনেক ইন্টারভিউতে আগে বলেছি, যদি আমি হয়তো বা অভিনেতা না হলে ক্রিকেটার হতাম। আমি একসময় ক্রিকেট খেলতাম, বাট মাঝখানে যে মডেলিং বা অ্যাক্টিং করতে এসে ওই খেলার নেশাটা কমে গিয়েছিল। বাট থ্যাংক ইউ সিসিএল কে, আসলে আবার সেই ইচ্ছাটা আমার পূরণ করার সুযোগ করে দিয়েছে। এখন আমি অনেক টুর্নামেন্ট খেলি, হয় না আমাদের যে টুর্নামেন্টগুলো, হ্যাঁ ক্রিকেট বলেই খেলা হয়। তো যখন আমি শুনলাম যে এবার সিসিটি ক্রিকেট বলে হবে, মানে আমি তো একদম আগে থেকে বলছি যে হ্যাঁ আই এম অন, মানে যতই কাজ থাকুক আই উইল ম্যানেজ। তো সবকিছু মিলিয়ে মানে আমি এবার বেশি এক্সাইটেড কজ অফ আমি কিপার ব্যাটসম্যান। ক্রিকেট বলে সহজে কেউ কিপিং করতে চায় না, খুব হার্ড। আমি যেহেতু লেফটি ব্যাটসম্যান, এটা আসলে আমি যে টিমেই থাকি না কেন ওই টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট। আসলে এই লিগটা এক্সাইটেড এ কারণে হবে, এটা অনেকটাই প্রফেশনাল লিগের মতো হবে। কজ অফ স্টেডিয়ামে খেলা হচ্ছে, নাইটে খেলা হবে, ক্রিকেট বলে খেলা হবে, দেখতে অনেকটাই প্রফেশনাল লাগবে টুর্নামেন্টটা। তো যখন দেখবে যে আর্টিস্টরা প্রফেশনালদের মতো সুন্দর খেলছে, তা জনগণের কাছে এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। আমার মনে হয়, যেটা আমি যদি দর্শক হতো আমার কাছে খুব ইন্টারেস্ট লাগতো যে আচ্ছা আমার পছন্দের আর্টিস্টটা ক্রিকেট বলে ক্রিকেট খেলছে, কতটা ভালো খেলে, এটা দেখার জন্য হলেও তো আমি যাব খেলা দেখতে। তো ওই এক্সাইটমেন্টটা আমারই কাজ করে, আমার মনে হয় দর্শকদেরও কাজ করবে।